This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নানুরে জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, সরাসরি নজর রাখবো। রামপুরহাট, যেখানেই আমি বলছিলাম ধান ক্ষেত থেকে শিব মন্দির, সর্বত্র আমার বিচরণ ছিল, এখনও আমার মনে আছে। এছাড়াও আমার এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। অসিত আছে আমাদের সাংসদ, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, স্বর্ণলতা সোরেন, রবি মুর্মু, নুরুল ইসলাম, সাহারা মণ্ডল, অভিষেক ব্যানার্জি বুড়ান, বুদ্ধদেব হাসদা, কাজী ফরজুদ্দিন, শেখ হুমায়ুন, মিহির রায়, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণগোপাল মাঝি, কাজী মোহাম্মদ হানিফ, সঞ্জীব কুমার মুখোপাধ্যায়, বিপ্লব ব্যানার্জি, কাজী নাসিরুদ্দিন, আব্দুল খালিক সহ আমার অসংখ্য গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, টাউন থেকে শুরু করে বুথ অঞ্চল থেকে শুরু করে আমার BLO 1, BLO 2 থেকে শুরু করে সকলে আছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বলি, মনে আছে সেদিনের কথা, আমি যখন রেল মিনিস্টার হয়েছিলাম, আমি ছিলাম দিল্লিতে। আমার কাছে খবর এলো নানুরে 11 জন তপশিলি ভাইকে কুচিয়ে হত্যা করা হয়েছে। আমি তখন ভাবলাম আমাকে তো ছুটে যেতে হবে, কিন্তু আমি কি করে যাব? আমি তখন দিল্লির রাজধানী ট্রেনে উঠলাম। আমি দেখলাম একমাত্র পথ, যদি আমি আসানসোলে বা দুর্গাপুরে নেমে বাই কারে বোলপুর আসতে পারি, তারপরে নানুর আসতে পারবো। দুর্গাপুর আগে রাজধানীর স্টপেজ ছিল না, মন্ত্রী যেখানে নামে সেখানে স্টপেজটা হয়। সেদিন থেকে দুর্গাপুরে রাজধানী স্টপেজ হয়েছিল।